আসসালামু আলাইকুম। দূরের ও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ব্যাগ, খাবারের বাক্স, পানির বোতল, পারফিউমের বোতল প্রভৃতি একবার ব্যবহার করে আমরা ফেলে দিই। সকালের শুরুটা কিন্তু ঠিক এভাবেই হয়েছে। সকালে একটু দেরি করেই উঠেছি। উঠেই দেখলাম যে ভাতিজি পড়াশোনা করছে। আমার ভাতিজি এসেছে আমার বাসায় বেড়াতে দুদিনের জন্য। যদিও একই বিল্ডিংয়ে আমরা থাকি, তবুও তার বড় ফুপির সবটা জুড়ে তাকে থাকতে হবে। তার বড় ফুপির সবটা জুড়ে সে থাকবে, সেই বিচরণ করবে, তার এমনটাই ইচ্ছা। পড়াশোনার কাজগুলো সেরে সে বই খাতাগুলো রেখে ব্যাগ রেখে এখন এসেছে আমাকে চা বানিয়ে খাওয়াতে। আর সে তো এক চুলায় চা বানাচ্ছে আর আরেক চুলায় তার ফুপা মানে আমার হাজব্যান্ড সে ফ্রাইড রাইস বানাচ্ছে। তার হাতের ফ্রাইড রাইসটা আর ডিম ভাজি, এই দুইটা জিনিস অসম্ভব রকমের মজা হয়। তবে আরও একটা জিনিস আছে যেটা দুর্দান্ত হয়, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই কিংবা আলুর যে চিপসটা, সেটা সে দুর্দান্ত বানায়। তো রান্নাবান্না শেষে আমরা সবাই বসে গল্প করছি আর খাওয়া দাওয়া করছিলাম, এবং তার পরিস্থিতিটা একটু ঘরোয়া এলোমেলোভাবেই আসলে ছিল। সব সময় তো পরিপাটিভাবে থাকা হয় না। খাওয়াটা শেষ করে সবাই উঠেছি, ডেলিভারি ম্যান ফোন দিল যে আপু আপনার একটি পার্সেল রয়েছে। এই পার্সেলটা মূলত আমার 1.5 থেকে 2 মাস আগের অর্ডার করা, এবং সেটা আসার কথা ছিল 1.5-2 মাস আগে, কিন্তু সেটা স্টকে না থাকায় প্রোডাক্ট সেটা 1.5-2 মাস পরে এসেছে। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে ফেস ওয়াশটা আমি অর্ডার দিয়েছি এই পার্সেলে রয়েছে, এইটা পাইনি বলে আমি পরবর্তীতে ছোট একটা অর্ডার দিয়েছিলাম, সেটা প্রায় শেষের পথে, তো এখন এইটা এসেছে। তো যাই হোক, আমি একটা ফেস ওয়াশ আর একটা খুবই ভাইরাল ফেস প্যাক এগুলো অর্ডার দিয়েছি। আর এখন যে ফেস ওয়াশটা আপনাদের দেখাবো, এইটা কিন্তু আমার রিসেন্ট ফেভারিট বলা যেতে পারে। এটা 2 নাম্বার ফেস ওয়াশটা। এটা কোজারেক্স ব্র্যান্ডের, খুবই ভালো, আমাকে তো খুবই স্যুট করেছে, এবং আমি রিভিউ দেখেছি যারাই ব্যবহার করেছে তারা সবাই প্রশংসা করেছে। আর এই থানাকা ফেস প্যাকটারও প্রশংসা ভীষণভাবে শুনেছি, যার কারণে ব্যবহার করতে একটু আগ্রহী হয়েছি। আর এগুলো রেখে চাটা খেয়ে যখন আসলাম, সিঙ্কে দেখলাম আমার জন্য অনেকগুলো থালা বাসন অপেক্ষা করছে, এবং তারা আমাকে হাতছানি দিয়ে ডাকছে। গৃহিণীদের জীবন আসলে এরকমটাই। আর থালা বাসনের পাহাড়গুলোকে শেষ করে এসে এখন ঘর দুয়ার একটু ঝাড়া পোছা করছি, পরিষ্কার পরিচ্ছন্ন করব। অনেকেই হয়তো বা দেখে ভাবছেন যে কী ব্যাপার আপু, আপনার কি দুপুরে রান্না নেই? আপনি দেখলাম খুব ধীরে সুস্থে সব কিছু করছেন। একদমই তাই। ছুটির দিনগুলো যেইগুলো হয় মূলত, সেই দিনগুলোতে আমার বাবার বাড়ি থেকে আমাকে রান্না করতেই প্রায় দেয় না। তো আজকে আমাদের দাওয়াত রয়েছে বাবার বাড়িতে, যার কারণে আমি ভাবলাম যে টুকিটাকি যে কাজগুলো সেগুলো আমি পাশাপাশি সেরে ফেলি। এবার ঘর তো ফিটফাট করেছি, ঘর ঝাড় দেওয়া মোছা সব হয়েছে। এবার ভাবলাম যে গোসলে যাব, তার আগে আমি মেশিনে কাপড়গুলো দিয়ে যাই, তো অনায়াসে এগুলো ধোয়া হয়ে যাবে। এখন চলে এসেছি আমরা ভাইয়ার বাসায় দুপুরে খাওয়া দাওয়া করতে। আমি আর আমার ছোটো বোন একটু পরে এসেছি, ভাগ্নি আর আমার হাজব্যান্ড একটু আগে এসেছে। আর এসেই আমি আমার ভাতিজার সাথে দেখা করতে গেলাম। ভাতিজাকে বলছিলাম দেখো তো আমার হাতে কী। তো সে যেই জিনিসটা পছন্দ করে সেটা পেয়ে সে তো একটা স্মাইল দিল, এবং আমাকে বলছিল যে তুমি আমার জন্য এনেছো। তো ও একটু অসুস্থ, ওর জন্য সবাই দোয়া করবেন। আর এই তো দুপুরের খাবার, আজকে তন্দুরি রয়েছে, গরুর গোশত রয়েছে, বড়া রয়েছে, পোলাও রয়েছে। বরাবরই আমার হাজব্যান্ড কিন্তু জামাই আদরটা বেশ ভালোভাবেই পায়, এই 8-9 বছর পরেও ভালোভাবে সে জামাই আদরটা পায়। তো যাই হোক, দুপুরে খাবার খেয়েছি, আর হাত কিন্তু একদম খালি নিয়ে আসিনি, হাতে করে একটি বক্স নিয়ে এসেছি। অনেক দিন ধরে আম্মুর কাছে আমি নাড়ু খেতে চাচ্ছিলাম। আর এই নাড়ুটা মূলত নারিকেলটা আম্মু পাটায় বেটে তারপর নাড়ু তৈরি করে। আমার মায়ের কাছে আমি কিছু খেতে চাইবো আর আমার মা সেটা করবে না, সেটা তো কখনোই হবে না। তো যাই হোক, এখন কাপড়গুলো মেলে দেই, বেশ সময় হয়ে গিয়েছে। এসেছি ভাইয়ার বাসা থেকে, খাবার দাবার সম্পূর্ণ করে ওইরকম কোনো প্রেশার নাই, এখন একদম রিল্যাক্স। তো মাগরিবের নামাজ আদায় করে এখন যাচ্ছি আমি, আমার হাজব্যান্ড আর ভাতিজি একটু বাইরে।
ভাতিজিকে রেখে একটা কারণবশতই আসলে প্রয়োজন ছিল, সেই বশতই বাহিরে গিয়েছিলাম এবং একদিন জাস্ট খাওয়া দাওয়া করেছি। সে সেটার কথা মনে রেখেছে এবং আমাকে যখনই দেখা হচ্ছে তখনই বলছে, তুমি আমাকে রেখে খেয়েছো, আমি সারা জীবন মনে রাখবো। কি একটা বিপদ বলেন তো দেখি। তো তাই আজকে ওকে নিয়ে এসেছি যে তুমি সারা জীবনের দোষ আমার ওপর থেকে কাটিয়ে নাও প্লিজ। তো খাবার চলে এসেছে, আমার হাজব্যান্ডের সেট মেনুটা, সেখানে ফ্রাইড রাইস রয়েছে, চিকেন রয়েছে, আমার মিট বক্স রয়েছে এবং আমার ভাতিজির হচ্ছে টাকোস। তো আমরা এগুলো খাওয়া দাওয়া শেষ করে বের হলাম। আর আজকে যেহেতু অফ ডে ছিল, ছুটি ছিল মূলত, প্রচুর পরিমাণে ভিড় ছিল, এত পরিমাণে মানুষ বরাবরই এই ফুড কোর্টটাতে থাকে, তো টেবিল পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তো যাই হোক, এখন চলে যাব রাস্তার ওই পারে। আমার প্রচণ্ড স্প্রাইট খেতে ইচ্ছে করছিল, তো সেটাই কিনলাম। আমরা যে ফুড কোর্টটায় খেয়েছি তার অপোজিট সাইডে দোকান থেকেই কিনেছি। তো ফুড কোর্টটা ঠিক এই রকম একদম আলো ঝলমলে রয়েছে, অনেক মানুষের গ্যাদারিং, বরাবরই এই জায়গাটাতে সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত এইরকম গ্যাদারিংটা আসলে থাকে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন ফুরফুরে মনে যাচ্ছি। তবে আসার সময় রিক্সায় একটু প্রবলেম হয়েছে, আমরা অটো রিক্সাটা পাইনি, প্যাডেল চালিত রিক্সাটা পেয়েছি, যার কারণে বসতে একটু প্রবলেম হয়েছে। আর ভাতিজিকে বলছিলাম যে তোমার মনের ক্ষোভ কি চলে গিয়েছে নাকি তুমি আরও ক্ষোভ পুষে রাখবে, তো হাসছিল, বলছিল যে আমার আর কোনো ক্ষোভ নেই। যাই হোক, আজকে এই ক্ষোভ মুক্ত জীবন নিয়ে আজকের মতো ভিডিও এখানেই। আল্লাহ হাফেজ।